আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তার জন্য দেখো আমি খানিকটা পরিমাণ পনির নিয়ে নিয়েছি, সেটাকে প্রথমে সাদা তেলে ভালো করে ভেজে নেব। পনির ভাজা হতে হতে আমি এদিকে কিছুটা কাজু, চালমগজ আর পোস্ত উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো খানিকক্ষণের জন্য। পনির ভাজা তেলেই আমি এখানে ফুলকপি, আলু, গাজর, বিনস আর ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি এবং এটাকে নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এই রান্নাতে আমি 3 রকমের পেস্ট দেব। প্রথমত আদা কাঁচা লঙ্কার পেস্ট, দ্বিতীয়ত চালমগজ, পোস্ত আর কাজু পেস্ট, আর লাস্টলি টক দই আমি নুন দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি ভালো করে। সবজি ভালো করে ভেজে নেওয়ার পর একই কড়াইতে সাদা তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দেবো খানিকটা ঘি আর গোটা গরম মশলা ফোড়নে। তারপর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর শুকনো লঙ্কাও পরে আমি একটা অ্যাড করেছিলাম। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে জাস্ট খানিকক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে অ্যাড করে দেব আমি এখানে চালমগজ, পোস্ত আর কাজুর পেস্ট। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মটরশুঁটি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একদম লো ফ্লেমে গ্যাসটাকে করে ফাটানো টক দই আমি অ্যাড করে দিলাম এর মধ্যে, আর খানিকটা চিনি আমি স্বাদ মতো এর মধ্যে অ্যাড করলাম। কিছুক্ষণ অন্তর অন্তরই এটাকে নেড়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ এর মধ্যে থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে। তো তেল ছেড়ে যাওয়ায় আমি সমস্ত সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে এই মশলাগুলো। তারপর মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আরও একবার ভালো করে সব মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না অবধি সব সবজিগুলো একেবারে সেদ্ধ হয়ে যায়। সবজি সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি ভেজে রাখা পনির অ্যাড করে দিয়ে আবারও একবার সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একদম লাস্টে মানে নামানোর আগে আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি খানিকটা। এবার তোমরা যে যেরকম গ্রেভি রাখবে সেরকম পর্যায়ে এটাকে নামিয়ে নিও। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি লুচি, পরোটার সাথে দারুণ লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখো। টাটা।